করে আল্লাহ একেবারে তাকে খালি একে ফিরিয়ে দেবে না, তার নিয়ে একটা ব্যবস্থা। তুমি আজও নমর হইছো, তুমি মুসলমান হতে পারো না, তুমি তাড়াতাড়ি বাঁচতে চাচ্ছ কলেমা পড়ো। ধর্ম বলতে একমাত্র ইসলাম, এছাড়া কোন ধর্মের কোন খানা আখেরাতে হবে না। কোরআন শরীফ আমাদের জন্য রাহবার হিসেবে এসেছেন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাব তোমরা পড়ো কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসছে কি জন্য? হুদাল লিল মুত্তাকিন, বিপদে পড়ে গেলে এক খতম পড়ি আল্লাহরে দেব, আল্লাহ তাই দিয়ে সেই জন্য আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমি মুখ মিশাই করলি আবার ফুট করে ওঠে, সরাই করলি আবার কথা যায় না, তা কিসির সাতার মাইক আনছি? মাইকের ব্যবসার অ্যাডভাইজার আমরা। আমরা যদি কই ভালো, বেঁচে থাকতে পারবি না, আর যদি কইতে জান্ডা বার হয়ে গেল, তোরে কেউ কিনবে না। একটু তাড়াতাড়ি সাইজ কর, কোন জায়গা কোনটা সেট করতে হবে বুঝে আনছিস তো, গুটি খানিক কম না, কিন্তু ও দুর্বল কে। আমি বাইরের থেকে তোকে সাউন্ডের পর অভিযোগ করতে করতে আইছি, এইরকম মাইক একদিন অস করলে আমার 15 দিনের চালান শেষ। আমাকে কি 6 মাস চিল্লাতে চিল্লাতে নিজের কোনো ব্যাটারি আছে? ব্যাটারি পানি তো দুই কথা, কয়েলও ভুলে গেছে। এখন যা কব তোকে এই বলা বলে, মাইক ভালো হলে কথা গায়ে শরীরে কষ্ট কম হয়, প্রেশার কম লাগে, কথায় রস থাকে। আর মাইক খারাপ হয়ে গেলে সব শুয়ে যায় আস্তে আস্তে। আল্লাহ আমাদের সিলেবাস হলো কোরআন, সন্দেহ আছে নাকি? কেন আসছে? বিপদে পড়ে গেলে মান্নত করব এক খতম, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করে তোমার এক খতম কোরআন শরীফ করে দেবো। আমি নিজে না পারলেও মৌলবীকে 300 টাকা পড়াই দেবো। এই জন্য কি কোরআন শরীফ? শুধু নামাজের মধ্যে পড়ার জন্য কোরআন শরীফ? শুধু তারাবিতে পড়ার জন্য কোরআন শরীফ? হুদাল লিন-নাস, এ কোরআন মানব জাতির রাহবারি করার জন্য, পথ প্রদর্শনের জন্য আসছে। কোরআনের চাইতে ভালো পথ প্রদর্শক আর কিছু হতে পারে? এভরিথিং এ টু জেড ব্যক্তি জীবনের সিদ্ধান্ত দিতে পারে কোরআন, পারিবারিক জীবনের সমাধান দিতে পারে কোরআন, অর্থনৈতিক সমাধান দিতে পারে কোরআন, সামাজিক সমাধান দিতে পারে কোরআন, রাজনৈতিক সমাধান দিতে পারে আল কোরআন, আন্তর্জাতিক সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত 6666 আয়াত এনেছেন, তার মধ্যে 300 বার আল্লাহ 333 বার একটা শব্দকে ব্যবহার করেছেন। সে শব্দটা হলো কুল। শব্দটা কি? কুল মানে নারকেলি কুল, বোম্বাই কুল, বড়ই কুল। কুল মানে বলো, কুল মানে এই কাপলাম পেশ কুল মানে খাও, আর কপলাম পেশ কুল মানে বলো। উচ্চারণকে পার্থক্য করতে না পারলে আকাশ পাতাল হয়ে যায়। যদি কুল কপড়ে সুন্দর করে উচ্চারণ করে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে বলো সেই আল্লাহ এক। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহ কয় সারা দুনিয়া 800 কোটি মানুষ, তোরা রাক্ষস হয়ে গেছিস, আমার একা পেয়ে খাই ফেলবি, নামাজ হবে? নামাজ হবে? এ কুল শব্দ না কোরআনে কারিমের ভিতরে আসছে 333 বার। মানে বলো, পুরো কোরআনী উম্মতকে দাওয়াতের জন্য, তেলাওয়াত করে শোনানোর জন্য, তরজমা তাফসীর করার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। তবে এই 6666 আয়াতের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলো, ওই কথাগুলো বলার জন্য আল্লাহ তাআলা কুল শব্দ ব্যবহার করে বলেন, নবী এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা ছেড়ে দিও না, এটা বলো। এরকম 333 বার। বলে আউযু বিরাব্বিন নাস, এ জায়গা কুল আছে। বলে আউযু বিরাব্বিল ফালাক, এ জায়গা কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পরপরই কয় সূরা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। এভাবে 333 বার কুল আছে। যে কথাগুলো বেশি জরুরি ওই কথা বলার জন্য আল্লাহ নবীকে তাকিদ দিয়ে বলছে কুল। আমি তার একটা কুল পড়ছি। কুল হলো, আল্লাহ পাক বলেন কুল, নবী তুমি উম্মতের কাছে বলো। আর কুল শব্দের পরে যদি প্রশ্নবাচক চিহ্ন আসে, আরবিতে বলে হরফে ইস্তেফহাম, তখন কুল মানে বলো না, তখন কুলের মানে ওই দুইটা মিলে হবে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী উম্মতের কাছে জানতে চাও, জিজ্ঞাসা করো, তারা বুঝে শুনে জবাব দিক। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখন কি সমান হতে পারে?
জাননেওয়ালা না জাননেওয়ালা সমান হইতে পারে? সার্টিফিকেটওয়ালা আর মূর্খ লোক কখনো সমান হইতে পারে? সমাজে অনেক সময় দেখবেন কিছু কিছু মূর্খ লোক লেখাপড়া কিছু জানে না, বকলমে বুথা, ছাড়া কোনোদিন জমি খ্যাত দলিল করতে পারে নাই, কোনো জায়গা সই দিতে পারে নাই, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামলা বোম্বাস্টিক মার্কা মূর্খ, ওর চাইতে বড় মূর্খ নাই। অথচ সমাজে সালিশ বিচারে বসলে এমন এমন পাকা পাকা কথা কয় যা জজ সাহেবও জানে না। কঠিন কঠিন জটিল জটিল সমস্যা এই মূর্খ লোকগুলো সমাধান করে দিতে পারে। অযায় কি যায় না এর মুরব্বী? 10 বছর পর্যন্ত একটা কেস জজ কোর্টে ঘুরছে, ঘুরতে ঘুরতে হাইকোর্টে চলে গেছে, লাস্টে সুপ্রিম কোর্টে চলে গেছে। এখনো বিচারপতিরা কোনো রায় খুঁজে পাচ্ছে না, কিভাবে রায় দেব। লাখ লাখ কোটি কোটি টাকা দুই দলে চলে গেছে। স্থানীয় মূর্খ মুরব্বী সব কয়জন দিনে বসে কারে ভয় দিয়ে একটা আলোচনা নিজেরা তৈরি করা যাবে। দেখা গেল আধা ঘন্টার ভিতরে আলোচনা করে মুরব্বী এমন একটা ডিসিশন নিয়েছে, আল্লাহর রহমতে সমাধান হয়ে গেছে। ওদিকে জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বড় বড় পণ্ডিত শিক্ষিত সার্টিফিকেট আলাদা ফেল। এখন এই লোকটার এই সুন্দর সমাধান দেখিয়া মাননীয় প্রধানমন্ত্রী খবর পাইয়া কি এই লোকটারে ডাকিয়ে পাঠাবে? ওই কালামুল্লারে ডেকে নিয়ে গিয়ে এত বড় সুন্দর বুদ্ধি, এই জজ গিয়ার বিচারপতিকে বাদ দিয়ে উনারে সুপ্রিম কোর্টের বিচারপতি বানাবে? বানাবে কোনদিন? কি নাই কন্দি বুদ্ধি আছে, বিচার বুদ্ধি আছে, সব আছে, নাই খালি সার্টিফিকেট। সার্টিফিকেট নাই, ঠিক না? কাজেই তুমি যত বড় পণ্ডিত হও, যত বড় তুমি বুদ্ধিমান হও, তোমাকে কোনো জায়গায় নেবে না, সরকারি কোনো পদে বসাবে না। এই জন্য শিক্ষিত আর অশিক্ষিতর ভিতরে আকাশ পাতালের পার্থক্য, ঠিক কিনা? দুনিয়ার দিক দিয়ে পার্থক্য, আখিরাতের দিক দিয়ে পার্থক্য। যারা লেখাপড়া করো না ছোট্টরা এদিক তাকাও। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমরা কিন্তু এখন তো দৈরিয়েই বেঞ্চ দেয়, চেয়ার টিয়ার, আরো কত আধুনিকতা তার শেষ নাই। যত যত সহকারে পড়াবে তত সেই স্কুলের দাম বেশি, যত পয়সা দিয়ে পড়াবে, পড়ালে করুক আর না করুক, টাকা গুটি খানিক নাই, ওই স্কুলের দাম বাড়ি। যে কারোর নিচা খয়রাতুর নিচা কত কত স্কুল বানাইছে না। আমাকে ছোটবেলায় চেয়ারম্যানও ভরছে, পাতাড়ি দিব, পাতাড়ি ছিলাম না আমরা, পাতাড়ি ওয়ান, এক ক্লাসের নাম মুরব্বীর কথা কেন পাতাড়ি ওয়ান ছিল না এক ক্লাস। তাল ভাতার ফাটিতে বসতাম, তাল ভাতায় লিখতাম, আমিও তাল ভাতায় লিখছি। আব্বা জিনেরি দিয়ে অক্ষর বানাই দিছে, পরে দত বইরে কালি নিয়ে কুঞ্চির কলম ছিল, যাওয়ার সময় ভালো হয়ে যেতাম, আশা বাড়ি আসার পরে মা চেনত না, কারণ ওই কালি আগাগুলা মাহাতি মাহাতি ভূত হয়ে যেতাম। এই ক্লাসের নাম ছিল পাতাড়ি ওয়ান, ঠিক না? তো পাতাড়ি ওয়ানের থেকে যখন প্রমোশন যেত, এই প্রমোশনটার নাম হলো খাতা ধরানো। ভাই আমার 2 ক্লাস 3 ক্লাস উপরে পড়তো, ভাই 4 বা 3 আমি কেবল পাতাড়ি ওয়ানের থেকে, ওই যে আমার ইমরুল ভাই বসা আছে, উনি আমার 1 ক্লাস উপরে ছিল। তা আমরা পাতাড়িতে যখন ক্লাসে উঠবো, ক্লাসের নাম হলো খাতা ধরানো। আমাদের খাতা ধরাইছেন যে স্যার, নাম তার জগদীশ স্যার, গোড়াদের পাড়ই বাড়ি, শ্বশুর বাড়ি, জগদীশ স্যার। মনে আছে না ইমরুল ভাই? জগদীশ স্যার খেলাধুলা শিখাইতেন, স্যার খুব খেলায় পাকা ছিল। তো জগদীশ স্যার আমাদের খাতা ধরানোর জন্য, এই ছেলেরা আদিক তাকাও, এই কিসা কওয়া মাকসাদ না, ব্ল্যাকবোর্ডে আমাকে 4 লাইন লিখে দিয়েছে, ওই 4 লাইন আমরা খাতায় লিখবো। আর খই বাজে নিয়ে গেছিলাম গুড় দিয়ে ভাইয়া, এই কোরআন শরীফ ধরার মতো খই বাজে নিতাম আমরা, খই বাজে নিয়ে গেছি ডিশ ভরে, খাতা ধরাবে, কি খুশি। আজকে ছেলেকে পাগড়ি দিলি যেমন খুশি হয়, ওইরকম খুশির দিন ছিল। আমরা এখন তো পাতাড়ি থেকে বেঞ্চে উঠবো, তো এই পাতাড়িতে ক্লাসে উঠানোর দিন, খাতা ধরানোর দিন লিখে দিছে, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। ছোটবেলায় তো ব্রেন ছিল কাদার মতো, যা বসাই দিছি তাই লাগিয়ে রয়েছে। ছোটবেলায় যা বলছি সব আমার মনে আছে। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কার যে কথাগুলো তা আমার জানা নাই, কোন কবি লিখছে আমি জানি না, তবে স্বর্ণের চাইতে দামি কথাগুলো, ঠিক কি ঠিক না? মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। আজ 12, 14, 15 বছর বয়স হইতে না হইতে
বাপের কাছে মোটরসাইকেল একখান কিনে টাকা দিয়ে কিনাই নিয়া, অটো বাইক একখান কিনে নিয়া, ভ্যান একখান কিনে নিয়ে রাস্তায় কামাই করতে নামো। বেশি দিন কামাই করতে পারবা না, ওই পরিশ্রমের কামাই বেশি দিন করতে পারবা না। সারাদিন ভরে ভ্যান চালাবা, সন্ধ্যাকালে 500 টাকা, ওর থেকে 100 টাকা দিয়ে গাঁজা বা কিনে খাইয়া রাতভর ভৌ ভৌ করে বেড়াইবা। বেশি দিন টিকতে পারবা না, অনায়াসে তাড়াতাড়ি পড়ে যাবা। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। 2 ছেলে বাপের 200 বিঘে জমি, এক ছেলের 200 বিঘে জমি সম্পূর্ণ লিখে দিয়েছে, ওরে একদিন স্কুল কলেজে পাঠাই নাই, বকলমে ভূতা আন্তর্জাতিক মূর্খ। আর একটারে 1 কাঠা জমিও দেয় নাই, তারে লেখাপড়া শিখাইয়া বিসিএস পাস করায় ছাইড়া দিয়েছে। এবার আপনারা বলেন তো, 200 বিঘে জমিদারে দিয়েছে তারে বেশি দিয়েছে, না যারে লেখাপড়া শিখাইছে তারে বেশি দিয়েছে? মূর্খটা লেখাপড়া জানে না, 200 বিঘে জমির গরম সামলাতে পারে না। ভাই কথায় নয় কথায় চেয়ারম্যানটা বাড়ি দিয়ে ফেলা যায়, মেম্বারে সবাই ফেলা যায়। কথা বল করে বিএনপি আমলিগির এক নেতারে কোর্টের সামনে বাড়ি সবাই ফেলা গেছে। ওর 200 বিঘে জাতি কয়দিন লাগবে? একে বছরে একে বাদে আগা ছাড়া একে টানে 200 বিঘে শেষ বিক্রি বেড়াবি। আর যেটারে 1 কাঠাও দেই নেই, বিসিএস পাস করায় ছেড়ে দিয়েছে, এসিলেন টিওনো, কি বলা হয়, তারপর ম্যাজিস্ট্রেট, এসিলেন টিওনো, এডিসি রেভিনিউ, এডিসি জেনারেল, দম করে ডিসি হয়ে গেছে। আল্লাহু আকবার। তার পয়সা চতুর্দিক দিয়ে আসতেছে। ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা বাড়ি বানাইয়া সেখানে বসে বসে সে আনন্দ করবে। লেখাপড়া করে ছেড়ে দিয়েছে, এখন সে বাংলাদেশের বড় ধনীদের কাতারে ঢুকে যেতে পারবে। কথা বলেন ঠিক ঠিক না? আর 200 বিঘা লাডা দেশে তুই তো সেই সময় খুশিতে আব্বা আমারে জিতেছে। মূর্খ, বিক্রি খাবি চৌরাস্তায়, লঞ্চঘাটে কাল করে দিতে, ঠিক না? লেখাপড়া শেখো, লেখাপড়া শেখো। আমার উস্তাদ হযরত মাওলানা আকেল আলী সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আইটনুর আগে পাইয়ে দিও না। গোপালগঞ্জে বাংলায় লস করতে পারি আরাম, সবাই বোঝে। এই অন্য জায়গায় যে আইটনু করলে আউরি বসে থাকে, আইটনুর পায় না। আইটনুর বাংলা যে অন্য জেলায় কি তা তো আমি জানি না, পরে ব্যাখ্যা হইলে বুঝাই দিয়া লাগে। আম 2 প্রকারের পাকে, আটি শক্ত হইয়ে রং হয়, পাকলি তো হলুদ হয়। আটি শক্ত হইয়ে হলুদ হয়, আর কিছু আছে আটি শক্ত আর আগে রোগাক্রান্ত হইয়া হলুদ হয়ে যায়, ছুটোমুটো হয়ে যায়, তবে কালার হয় হলুদ। তো আটি শক্ত হওয়ার আগে যদি কালার হয় হলুদ বা লাল হয়, ও বেশিক্ষণ বুটায় থাকতে পারে না, তো অসুস্থ, তো ও দুর্বলতা পড়ে যায়। তা ওইগুলো পড়লে ও কি কেউ দুধ দিয়ে খায়? পোলাপান একটু খোটে পয়লা পয়লা, তারপরে ঝিনুকির ভাষা কইছে ফুটোই একটু কেচি কুচিয়ে খায়, গাঠি কুচিয়ে কয়েকদিন রাখে। যখনই আইটোনিয়াম শুরু হয়ে গেছে তখন ওগুলো আর তারাও ধরে না, ও পাড়া খাইয়ে ভ্যানের তলে বা জাগের তলে চলে যায়, শেষা খাইয়ে রোডের সাথে মিশে যায়। আইটোনুর আগে ভেঙে গেছে, নদীর সাথে মিশে কতক্ষণ মিশে। আর যদি একটু আইটোইয়ে লাল হয়, গাছে এক গাছে 10-12 ডাম একটু লাল লাল হয়েছে, পোলাপান বাড়ির ছেলে পেলে কোটা মোটা নিয়ে আইছে, 12ই পারবে, চ্যান্ডায় পারবে, মা বারবার রেড সিগন্যাল দিতে পতাকাটা দেশে আম গম কম দেশে বলোই নেই, লাস্টে কটা আম হয়েছে, মোটে 12টা আম আছে, একটু পাইয়ে উঠছে, অধিক চোখ দিলে কিন্তু সব খুঁজে বেলাইতে পারি। ও যত্ন করে পাঠতে হবে, এতিমখানার হুজুরের 2টি আম দিতে হবে, কোট মসজিদের হুজুরের দিতে হবে 2টি, আর যেগুলো আসতে খায় ওই একক তো দুধ দিয়ে মিশাতে হবে। যত্ন করে সহকারে বাঁশের মাথায় নেট বাঁধিয়ে খুব যত্ন করে পারবে, ওই মাটিতেও ভর্তি দেয় না। আর তুই পাচ্ছিস তো, ওর সম্মানই আলাদা। এরপরে কুলার মধ্যে থবে, ছাই দিয়ে, পুষ দিয়ে, ছেঁড়া খেতা, পুরন ল্যাব, এসব কিছু দিয়ে, উপরে সাইকেলের ভাতা দিয়ে, তারপরে পলিথিন দিয়ে মুখ বাঁধ দিয়ে 10-12 দিন এভাবে আটকায় রাখছে। ঘড়ির বেড়ালা রান্নাঘর, তাতে তালা দিয়ে ধুইছে, ওই ঘরের দিক তাকাবি নিয়ে মোটে 12 ডাম একক তো দুধ দিয়ে মিশে যাবে। বোঝেন কথা? ওটাও হলুদ হয়ে পাক পাইকে হলুদ হয়েছে, এটাও পাইকে হলুদ হয়েছে, ও পাড়া খেয়ে জাগের তলে চলে যায়। আরে যত্ন সহকারে কুলার মধ্যে দিয়ে লাস্টে দুধের সাথে মেশে। পার্থক্য কোথায়? ওটা আইটনুর আগে পাইয়ে গেছে, আর এটা আইটুইয়ে পাকছে। লেখাপড়া শিখে পাক, আইএ পাস কর, বিএ পাস কর, এমএ পাস কর, বিসিএস পাস কর, তারপরে পাক, ইনশাআল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবি, বড় চেয়ারে বসতে পারবি। আর 2, 3, 7.5 পাস যদি কামাই এতে নাবি গেছো, আল্লাহ বাসালি কোনোদিন জায়গা মতো জাতি পারবো না, পাড়া খেয়ে জাগের তলে চলে যাবা। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। আরে 200 বিঘে জমি কেড়ে নিয়ে যেতে পারে,
কোটি কোটি টাকা মানুষে কেড়ে নিয়ে যেতে পারে, সার্টিফিকেট কাড়িয়ে নিয়ে গেলে কি কাম হবে? সার্টিফিকেট কেড়ে নিয়ে গেলে কাম হবে না। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের যে বিদ্যা মহাদান, এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। এই এদিক টাকান, দুইটা জিনিস দিলি বাড়ে, আর একটা জিনিস কাটলি বড় হয়। জামার হাতা যেটুক আছে কাটলি বড় হয় না খাটো হয়? প্যান্ট নিচে লম্বা হয়ে গেছে, কাটতি করছে এক মুরব্বী, ওই প্যান্ট বানাইছে, তেমনি তো পাবলিক মুরব্বী। প্যান্ট তো বানানোর সুন্নতি, টাকনুর নিচে এক বিঘের বানানোর সুন্নত, মানে দুনিয়ার জন্য এটা সুন্নতের খেলা, ফরজ তরফ। এই মিয়াদিক টাকার কথা এসে গেছে বলি, ফরজ তরফ বলতে আমরা মনে করি খালি কাঁচা দিয়ার নাম ফরজ তরফ। টাকনুর নিচে কাপড় যার নামও ফরজ তরফ। টাকনুর উপরে রাখা ফরজ, টাকনুর নিচে চলে গেলে পুরুষের পোশাক ফরজ তরফ। এইরকম ফরজ তরফ প্যান্টেরটা বানাইছে, হঠাৎ করে মুরব্বী যাইয়ে সরমনের হুজুরের কাছে মুড়ি দিয়েছে। পিসাব কয় যে মিয়া এই বুড়ো মানুষ এত বড় প্যান্ট পরো কাটি বলতে পারেন, এক মাইল এক বিঘের কাটা লাগে, যাও বাড়িতে প্যান্ট কাটো, এই প্যান্ট আর পরবা না। এখন বাড়ি যাইয়ে বুড়িরে আগে কইছে, এই অন্য ফেরত তো পাওয়া যায় না, এই বড় লজ্জার ব্যাপার, হুজুর কিন্তু ধরছে প্যান্ট কাটি বলতে হবে, এক বিঘের না দিয়ে কাটি দিয়ে। তো বুড়ি কাটবে কি দিয়ে বা কখন কাটবে, আজ কাটে কাল কাটে করতে করতে কাটি নেই, হিরের দিন প্যান্ট পরছে, তাও এরকম কাটতে নিছে, দম করে ফিরিয়ে দিতে আর বড় করতে পারা কিছু কেটে দিচ্ছি, বুড়ির দ্বারা হবে না। বিটার বউ ছেলে মেয়ে নিয়ে ঝামেলা করতে করতে তা কাটতে ভুলে গেছে। পরে যাইয়ে মাইয়ে ডারে করছে, মা কেউ হাত দিল না আমার প্যান্টে, কেটে গেল। মাইয়েটাও কলেজে যায়, এদিক ওদিক যায়, ওরও মনে নাই। এরপরে বুড়ো ভরিয়ে দেয় যে সেই প্যান্ট সেই টুকি দিয়ে রাগেতে সবাই জোগাড় বাড়িতে একটা প্যান্ট কাটতে করছি, তাই পারো না, বটি দিয়ে খোঁজ দিল হয়ে যায় সব বেরো। এই বয়তে বয়তে জমক জমন দিয়েছে, বুড়ি তাড়াতাড়ি যে বুড়োর আড়ালে যাই ওই প্যান্টের ট্যাগ দিকে কাটিয়ে সেই জায়গা তুলে গেছে। বেটার বউ কয় যে আব্বা কয় সেই ফেলে দিবে, যদি প্যান্ট না কাটি সেই নাকি এক দিকে কাটছে। মাইয়েতে কয় আল্লাহ, আব্বা আমার কলেজ স্টুডেন্ট দিবেন, এই প্যান্ট না কাটলি সে যে আর এক দিকে কাটছে, এক প্যান্টের 3 উইকেট কাটলি সেটা কি হয়ে যায়? কোন দিদি হাফ প্যান্টও চায় না, জাঙ্গি হয়ে গেছে। আল্লাহ আকবার। তো প্যান্ট কাটতে কাটতে লাস্টে জাঙ্গি হয়ে যায়, জামার হাতা কাটতে কাটতে ভর্তি হয়ে যায়, তারপরে যে গেঞ্জি হয়ে যায়। যা কাটবেন তা খাটো হয়, খাটো হয় না। একটা জিনিসই শুধু যত কাটবেন বড় হয়, রাগ করিও যদি কাটেন তো তুই বড় হয়ে গেছিস তোরে কাটি খাটো দিয়ে ফেলবো, তাতেও বড় হয়। এটা হলো পুকুর। পুকুর বড় একজন বড় হয়ে গেছে, পুকুরে তোর হয়ে গেছিস, এই পুকুর দাল যারা করতেছেন তাতে কি বড় হবে না ছোট হবে? ওইটারে কাটলি বড় হয়। আর দুইটা জিনিস যত দেবেন তত বাড়ে, নগদেই বাড়ে, নগদেই বাড়ে। একটা হলো বিদ্যা আর একটা হলো আগুন। একটা মোমের মাথার থেকে যদি 1000 মোমের মাথায় আগুন দেন, প্রথম মোমের মাথার আগুন কি কমবে? যতই দেবেন ততই বাড়তে তালে আছে, ঠিক কিনা? আর একটা হলো শিক্ষা দীক্ষা জ্ঞান বিদ্যা। আজ থেকে 33 বছর আগে আমি মাওলানা পাশ করে আসছি। এই 33 বছর বইরে লক্ষ লক্ষ মানুষ আমি বিদ্যা দিচ্ছি, মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইলাম, হাজার হাজার ছেলেদেরকে আমি আলেম বানাইছি, আমার মাথার থেকে দিছি। লক্ষ লক্ষ মানুষকে ওয়াজের ময়দানে আমার এলেম বিতরণ করেছি। আমার কতটুকু কমছে? বরঞ্চ যতই দেই ততই বাড়তেছে। নতুন নতুন কথা আমার ব্রেনের মধ্যে সংযুক্ত হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুইটার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আগুনের ভিতরে আর শিক্ষার ভিতরে জ্ঞানের মধ্যে সম্পর্ক আছে। এই জন্য দুইটার একই স্বভাব। কি সম্পর্ক? কয় যে আগুনের দ্বারা, আগুনের কাজ হলো অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলে আলো হইয়া যায়, অন্ধকার দূর হইয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আগুন জ্বালাইলে আলো হইয়া যায়, অন্ধকার দূরীভূত হইয়া যায়। আল্লাহু আকবার। আগুনে যেমন অন্ধকার তাড়াইয়া আলো করে দেয়, শিক্ষাও তেমন একটা আলো। যে এলাকায় শিক্ষা নাই ওই এলাকায় দেখবেন মূর্খতার একটা অন্ধকার আছে। ভাইতে ভাইয়ের মাথায় বাড়ি মারে, কেউ কেউ কথা মতো সয় না, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, হাজারো প্রকার অন্যায় দুর্নীতি তারা করে। মূর্খতার কারণে যখন শিক্ষা দীক্ষা বাড়বে, মূর্খতা কমে যাবে। ঘরে ঘরে আইএবিএমএ বিসিএস পাস হবে, ঘরে ঘরে হাফেজ আলেম মাওলানা হবে। দেখবেন যে এই জাতীয় দুর্নীতি কমে যাবে। এই মূর্খতার অন্ধকার কেটে শিক্ষার একটা আলোয় আলোকিত হয়ে যায়। এই জন্য আগুন আর শিক্ষার সাথে, এলেমের সাথে সম্পর্ক আছে বিদায় দুইটার একই স্বভাব। আমি সবে মাত্র এক জায়গা গিয়েছিলাম, বলবো না, এই কয়েকদিন আগে
আমাদের গোপালগঞ্জেরই এক অফিসারের এলাকায় মাহফিলে গেছিল। আল্লাহ আজীব, নাম কব না বলে কি বাত হবে না, কিন্তু নাম করলে যদি চিনে ফেলতেন তাহলে কি বাত হবে। বুঝানোর জন্য বলছি, গোপালগঞ্জ থেকে বোঝেন না আপনারা, আপনারা কত সুন্দর আলোর মধ্যে আছেন। শিরিক নাই, কুফর নাই, বিদআত নাই। যদি বিদআত থাকে দুই একটু বলার সাথে সাথে ছেড়ে দিতে প্রস্তুত আছি না নাই, এটা বিদআত। কোন তর্ক নাই যে একদিন বাপ দাদা দরি করিয়েছে এত তাড়াতাড়ি শান্তি করে। নাসির হুজুর কইছে বিদআত, মাওলানা নসরুল সাহেব বলছে বিদআত, বাস বিদআত। গটপ্রসিদ্ধ ইমাম সাহেব বলছে বিদআত, বাস করবো না। আর অন্য এলাকায় এমন মূর্খ একটা বিদআত চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিল যে এটা বিদআত করেন না। কত জীবন ঘুরি করিয়েছি বাপ দাদা কত উনি আমার দেওয়াজ দিচ্ছে, তো কি জন্য দিচ্ছি যে দেওয়ার কথা না করি। এমন অসামাজিক নাস্তা পানির কোয়ালিটি দেখলি মাথা গেছে গরম হয়ে, কি যেতে পেট তৈরি হচ্ছে। প্রায় 6-8 ঘন্টা গাড়ি চালাই গেছি, দেশে যা তার কব না। লাস্টে যাই কিদের জ্বালায় আমি আমার ড্রাইভারের পাউরুটি এসে গাড়ি দিকে পাউরুটি দিয়েছে, তাড়াতাড়ি নিয়ে আয়, কি হবে কি হবে। পাউরুটি দুটি আনছে, আমরা ছিঁড়ে বুড়িয়ে খাচ্ছি। তাকে যে ভাব সামনে যারা বসা তাকে একটু দিলি তারাও খায়। একটি আমার গোপালগঞ্জের কোন ফকির নিয়ে এই বুদ্ধি আছে কন? এরকম শিক্ষা বলতে নাই, শ্রোতার কোয়ালিটি দেখে আমার ওয়াজি করতে মনে চাইনি। যে কজন মানুষ এসে বহুত, তার ভিতরে যদি 2000 লোকে থাকে, জন দশকের মাথায় টুপি আছে আর সব মাঠে সাইডে দেখতে উঠিয়েছে, এর দেখলেও ওয়াজ করতে মনে চায় না। শিক্ষিত আর অশিক্ষিত জীবনের সমান হতে পারে। এ হলো জাগতিক শিক্ষার একটা অবস্থা বুঝাইলাম। বাকি এবার শিক্ষা কাকে বলে সেইটা একটু বুঝতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন শিক্ষা জাতির, একথা চির সত্য না, চিরপ্রসিদ্ধ কথা। আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ায় সকলেই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? জাতি কি আর সেই জাতির মেরুদণ্ড কি? সব জাতির মেরুদণ্ড একরকম না। আরে কোন জাতির মেরুদণ্ডতে তারে সোজা খাড়া করে রাখে, আর কোন জাতির মেরুদণ্ড তারে উবুর করে রাখে। গরুরও মেরুদণ্ড আছে না নাই? গরু কি 2 পার পরে সোজা ইয়ে গোপালগঞ্জ দেখিয়ে দিতে পারবে? ওর তো মেরুদণ্ড আছে, ওর উকু দিয়ে থাকবে জীবন ভরে, ক্যাম করতে পারবে না। জাতি হিসেবে মেরুদণ্ডের আল্লাহ তো মানব জাতির মেরুদণ্ডে মানব জাতিকে সোজা করে রাখে, শির উঁচু করে রাখে, সোজা করে রাখে। এই জন্য এই সোজা করে মাথা উঁচু করে রাখতে জন্য মেরুদণ্ড হিসেবে কাজ করে শিক্ষা। যেই জাতির শিক্ষা নাই সে জাতি এরকম বর্বর এনিম্যাল, চতুষ্পদ জন্তুর মতো উপুর হয়ে গেছে। তাকে বাড়ির মেহমানের নিজের কাটা খায় আর তারাও সে জায়গাতে ভাগ নিতে চায়। এদের শিক্ষা নাই, চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে। বুদ্ধি টুদ্ধি কথা কর না কেন? গরুটার এই বুদ্ধি আছে যে হুজুরের দিন বিস্কুট নিয়ে খাওয়াতে হবে। ছাগলটার এই বুদ্ধি আছে, গাধাটার এই বুদ্ধি আছে যে হুজুরের দুটি রুটি এগিয়ে খাওয়াতে হবে। কুচ্চটার এই বুদ্ধি আছে, বরঞ্চ আমি যদি নিজের রুটি খাই তাহলে কুচ্চ আইছে জিভে ফেলতে, কাকা আইছেন আমাকে বাড়ি জানিয়েছেন কিছু দেন। মেরুদণ্ড আছে কিন্তু চতুষ্পদ জন্তু মার্কা মেরুদণ্ড। আবার সুজা মেরুদণ্ড আছে কিন্তু মেরুদণ্ড অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে গেছে। এ লোক সুজায় থাকতে পারবে? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় সত্য কথা শিক্ষা দেয়, যেই শিক্ষায় পরের হক মেরে খানা শিখায়, যেই শিক্ষায় ভালো কথা বলা শিক্ষা দেয়, যেই শিক্ষায় মানুষের খেদমত শিক্ষা দেয়, যেই শিক্ষায় আল্লাহকে চিনায়, যেই শিক্ষায় সভ্যতা শিখায়, যেই শিক্ষায় ভদ্রতা শিখায়, সেই শিক্ষার নিমি হলো মেরুদণ্ড। যেই শিক্ষায় সুদ শিখায়, ঘুষ শিখায়, চুরি শিখায়, ডাকাতি শিখায়, লুচ্চুরি শিখায়, অদুষ্ট টন মারা শিখায়, মন মারা শিখায়, রাস্তা বেরিয়ে খাওয়া শিখায়, ভিজিএফ কার্ড বেঁচে খাওয়া শিখায়, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া শিখায়, রাস্তার পিস খাইয়া পিস তুলিয়ে খাইয়া এই রাস্তার মধ্যে মাইকে তেল মিছানো শিখায়, রাস্তার পাথর মারিয়ে খাইয়া ওর মধ্যে খোয়া ঢুকানো শিখায়, যেই শিক্ষায় ব্রিজের রড চুরি করে খাইয়া তার ভিতরে কুঞ্চি ঢুকানো শিখায়, যেই শিক্ষায় সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং আস্ত চুরিয়ে খাওয়া শিখায়, খোদার কসম ওই শিক্ষা মেরুদণ্ড নয়, ওই শিক্ষা হলো মেরুদণ্ড ভাঙ্গা হেমার।
কিসের শিক্ষা? তাইতে সে যদি আলেম হয়ে চুরি করে তাহলে তার এই এলমি কোরআন হাদিসের এলেম তার জন্য মেরুদণ্ড নয়। যে শিক্ষা এমএ পাস করার পরে চুরি করা শিখায়, অকথ্য ভাষায় গালাগালি শিখায়, জাতির হক মেরে খাওয়া শিখায়, খোদার কসম ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। ওটা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি। মানবতা আলাদা জিনিস। আদমিরা আদমিয়াত লাজেমাস, আদমিরা আদমিয়াত লাজেমাস, ওদের আগার বুড়া বাসাদ হাইজামাস। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে। মানুষ বলবো বডির নাম মানুষ না। আদমিয়াত লামসাম পোস্টেনিস, আদমিয়াত জুজরি যায় দোস্তেনিস। কষ্ট লাগতেছে কেন? আবার গায়ে পড়ছে নাকি? না 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 না, গায়ে পড়লেও সেটি বলতে হবে, মেরুদণ্ড সুজারি বলতে হবে, ভাঙ্গা যাবে না। কতক্ষণ না কেন? ভালো করে মনে রাখেন, আল্লাহর হক নষ্ট করছেন, ব্যাগটাই কান্দে দিয়েছেন। আল্লাহ হলো জন্মে সরল, কর সাথে সাথে আল্লাহকে যাও সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ যে কি ভালো তা তো কর মতো না। এই জন্যই তো আল্লাহ আল্লাহ। বরিশালের একজন গুড় খাওয়ার কারণে ভাই বদ্দা আল্লাহ আল্লাহ গুড় এত মিডিয়া কি মানুষ বানাতে পারে? এই গুড়ির মিঠে বুঝে বসছে যে আল্লাহ আল্লাহ। আল্লাহ কঠিন সরল, একেবারে সরল। বান্দা ব্যাগটাই কান্দে দিলি সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে জীবনে সব গুনাহ পাল্টাইয়ে নেকি বানাই দেয়। এ কি কোন সিস্টেম আছে দুনিয়ায়? কোন চোর যদি গোপালগঞ্জ ধরা পড়ে, পিরাই পকেট মার চোর মোটে ধরা পড়ে না। হঠাৎ করে লঞ্চ গার্ড পকেট মার একটা ধরা পড়ছে, তাহলে এর কি মায়ের কিনে খাওয়া লাগবে? আর তুই যে মায়ের যারে এক বুড়ো কুজো হতে আছে, এই কেন্দ্র ছাপ মাতি মাতি একবার খুঁজে একবার তুমি এর মতো শয়তান আমার পকেটে 4 টাকা 8 আনা চুরি আসছে। সে 8 আনা শোধ নিজের কেন্দ্রের দিতে জেনে দেয়। কি পরিমাণ মাই খাইছে সে। এই লোকটা ধরা পড়লি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কি বলবে? কেরা কেরা মারছিস এদিকায়। প্রথম যদি ডাক দেয় কেরা কেরা মারছিস এদিকায়, সবাই তো মনে করবে যে তোর মারছি বিদায়, আমাকে মনে হয় চেয়ারম্যান সাহেব প্রশংসা করবে যে পকেট মার ধরা পড়বে। মারছে যে পরিমাণ টাকা চুরি হয়েছে 500, মারছে হলো 5000 টাকা নাই। চেয়ারম্যান সাহেব কেরা কেরা মারছিস এদিকায়, পয়লা সবাই আমি ধরছি, আমি ঘুষাইছি, আমি ফাটাই বেলা দিচ্ছি। আমি যদি চেয়ারম্যান সাহেব চুরি আছে 500, 5000 টাকার মায়ের মারছি, সবাই 20 টাকা চান্দা দিয়ে ওরা ডাক্তারের কাছে বানাবে। সেই সময় সবাই ফিরে ফেরত দেয় না, আমি কিল দিতে গেছিলাম তো আমারটা লাগে নাই, আমি আগে গেছিলাম কোয়ান্দি চলি, ফিরে আবার ব্যাকি চলে যাবে। আর চেয়ারম্যান কখনো বলবে না যে 5-20 করে টাকা দে ওরা চিকিৎসার জন্য পাঠাতে হবে। বরঞ্চ কি বলবে, এই 2 বছর পর্যন্ত এই লঞ্চ ঘাটে যত মোবাইল চুরি হয়েছে, যত পকেট মার হয়েছে, সব তুই করছিস দে, সবগুলো দে। আমার কাছে মামলা হয়েছে 60টা। ও কি করবে? আল্লাহর ফিরে চেয়ারম্যান আমি হলো জীবনে চুরি লিখে ধরা পড়ে। বিসমিল্লাহকে আজ চুরি হচ্ছি, পয়লা দিন ধরা খাইছি, আমি পয়লা ঘুচি তবরি ফেলাইছি, জীবনে কোনোদিন এই কামের মধ্যে নামবো না, না খাইয়ে মধ্যে চুরি হবো না। ও হাজারও তওবা করলে ওকে ছাড়বে? ও যতই কসম খাক মানবে, সারা বছরের চুরি ওর ঘাড়ে উঠে দেবে। এটা হলো মানুষের নিয়ম আর আল্লাহ পাকের নিয়ম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি। জিন্দেগির সম্পূর্ণ সময়টা আমি গুনার মধ্যে কাটাইছি। বেগুনা না গুজারতা পার মাসাতে বা হুজুরি দিল না করদাম তাতে যে মন্দারত সগি নসরানিয়ার কে হাস্তু বেগুনা গো মান গুনাহগার। ও আল্লাহ, লঞ্চ ঘাট গেলে, গোপালগঞ্জের লঞ্চ ঘাট গেলে কত কুত্তো দেখি, একটা কুত্তে আমার দিক ফিরে তাকায় না। কুত্তই আমার দেখে ঘৃণা করে, লজ্জা করে। ওর আমল নামা নাই, ওর আমল নামায় গুনাহ নাই, কুত্তর আমল নামা নাই, ওর কাঁধে কিরামান কাতিবিন নাই। কথা বলেন ঠিক ঠিক না? ও আল্লাহ, কুত্তর কোনো গুনাহ নাই, আমি জিন্দেগিটা শেষ করে বেলাইছি গুনাহ কইরা। আমারে কুকুরে দেখলেও ঘৃণা করে। মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহু আকবার। শেষ রাতে উঠে যদি চোখ থেকে 2 ফোঁটা পানি বের করতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন মারকাবে তওবা আজায়েব মারকাবাত বারফালাক্তা জাদা বা এক লাহজাবাত তুবারার আন্দাজ পশিমানিয়ানিন
আরশে লরজাজ আনিনুল মুজনিবিন। চোখ থেকে যখন পানি বেলায় কাঁদেন, আল্লাহর আরশের 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। আরশ বহনকারী 8জন ফেরেশতা 8টা খুঁটি ধরে বসে আছে, তাদের হাতের মধ্যে খুঁটি থরথর করে কাঁপে। ফেরেশতারা কয়, আল্লাহ খুঁটি কাঁপতেছে কেন? ছুটে যাওয়ার মতো হয়ে গেছে। আল্লাহ কয়, জমিনে আমার এক বান্দা গুনাহ থেকে তওবা করেছে, ও কান্নাকাটি করতেছে। যুবক জীবন ভরে গাঁজা খাইছে, আবা খাইছে, ফেনসিডিল, হিরোইন, শত শত জিনা করেছে, নারীদের চরিত্র নষ্ট করেছে, আরে সুদ খাইছে, ঘুষ খাইছে, আকাম করছে, এখন চলে আইছে আমার কাছে ক্ষমা চাই, কাঁদতেছে। আল্লাহ কয়, ফেরেশতারা কয়, ও আল্লাহ, তাহলে এই খুঁটি কম্পন কিভাবে থামে? আমি যদি তারে মাফ করে দেই তাহলে থামে। আর ফেরেশতারা সুপারিশ করবে, রব্বুল আলামিন তুমি অবশ্যই তারে মাফ করে দাও, নইলে হাতে থেকে খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমাদের সুপারিশে আমি তার জীবনের সব গুনাহ মাফ কইরা গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দিলাম। ও দোস্ত, আল্লাহ পাকের সিস্টেমই সহজ। এরপরে যদি আল্লাহর কাছে না যান, হুকুকুল ইবাদ, আল্লাহর হকে যত গুনাহ আছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে, একবার চোখ থেকে দুফোঁটা পানি বের করে কাঁদতে পারলে। কিন্তু মখলুকের হক যেগুলো আছে এগুলো আল্লাহ মাফ করতে পারবে না। প্রত্যেক এক টাকায় 100 পয়সা আছে, প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দেয়া লাগবে। জমি ক্ষেত দখল করছো, জমিরও টাকার হিসাব হবে 2 পয়সা 700 রাকাত। নামাজ নাই তা দেবো কোন জায়গা থেকে? তাহলে জেল খাটাও। নামাজ নাই দেবো কোন জায়গা থেকে? পাওনাদারের যে গুনাহ আছে সেই গুনাহ তোমার কাঁধে উঠে দেওয়া হবে। তারপরে যদি দিনার শোধ না হয় তাহলে অতিরিক্ত জেল খাটবে, টাকা দেওয়াই লাগবে। স্ত্রীর দেন মোহরের টাকা দেন নাই, কালকে যাইয়েই 2 কাঠা জমি লিখে দেবেন, নাইলে কিন্তু মরার পরে ফুলসিরতের পর দাঁড়াইয়ে বুড়ো কিন্তু হলকম চিরে ধরবে, বুড়ো তা ফেলা, টাকা ফেলা। মোহরের টাকা দাও নাই, জীবনটা আমার শেষ করে বেড়াইছে, ও জায়গাও দিয়া লাগবে। এই যৌতুক খাইছিস যারা, কালকে যে শ্বশুরে 100 বার আব্বা করে টাকা ফেরত দিবি। আর যৌতুকের মোটর সাইকেল রাস্তায় চালাবি, লটি রাকের তলে চলে যাবে। কিন্তু শ্বশুর যে আঘাত দিয়ে নিয়ে যাচ্ছি, এগুলো জায়েজ নয়, হারাম। সুদ হারাম, ঘুষ হারাম, যত অবৈধ টাকা আছে সবই জানেন। এগুলোর প্রত্যেকটা পাওনাদার আপনার কাছে 2 পয়সার 700 রাকাত নফল নামাজ নিয়ে নিবে। নফল শেষ সুন্নত ধরবে, সুন্নত শেষ অজিব ধরবে, অজিব শেষ ফরজ নামাজ ধরবে, নামাজ শেষ রোজা ধরবে, রোজা শেষ আর কি আছে ধর, সম্পূর্ণ কেড়ে নিয়ে আপনাকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া ওই লোকটা এই পাওনার টাকা নেকি নিয়ে জান্নাতে চলে দিবে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। শিক্ষিত অশিক্ষিত এই কথাগুলো আমাকে জানতে হবে, মানতে হলে জানতে হয়। বলেন মানতে হলে এই জন্য জাননেওয়ালা আর না জাননেওয়ালা কখনো সমান হইতে পারে না। আল্লাহর কোরআনের ইলম, আল্লাহর ধর্মের ইলম, এটাই হলো মেরুদণ্ড। কথা বলেন, একজন দিনদার মানুষ, ফোর্থ জেনারেল দোষ নাই। আমাদের এখানে ছিলেন এডিসি রেভিনিউ ছিলেন উসমান গনি স্যার, চেয়ারম্যান চিনতে পারে, গতবার পোস্টিং এসে সচিবালয় চলে গেছে। আল্লাহর বান্দা এত ভদ্র, এত অমায়িক, আমারে নিয়ে গেছে বাড়ি মাহফিল করতে, কিন্তু পুরোটা ফ্যামিলি ধার্মিক, কোরআন শরীফ শুদ্ধ করে ফেলতে পারে। জজ ছিলেন উসমান ইউসুফ সাহ, সদরপুর বাড়ি। যাওয়ার আগে, পোস্টিং এর আগে সবাই আমার বাড়ি গেছে বেড়াইতে, আমার মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি আমার মাহফিল করেছে। হও জেনারেল শিক্ষিত হও, ভিতরে আল্লাহর কোরআন থাকলে মেরুদণ্ড সোজা থাকে, ভিতরে আল্লাহর দিন থাকলে মেরুদণ্ড সোজা থাকে। দিন যতদিন দুনিয়ায় থাকবে দুনিয়া অতদিন থাকবে। দুনিয়ায় যখন দিন থাকবে না, আল্লাহ তাআলা পাইকারি দরে কাফেরদের জন্য একদিনও সূর্যকে এই দিক দিয়ে উঠতে দেবে না। সূর্য আর উঠবি না। সূর্য ওঠে মুসলমানের ওসিলায়, কথা কোন ঠিক ঠিক না? সূর্য ওঠে মুমিনের ওসিলায়, চন্দ্র ওঠে মুমিনের ওসিলায়, বাতাস বয় মুমিনের ওসিলায়, অক্সিজেন সাপ্লাই মুমিনের ওসিলায়, আরে বৃষ্টি হয় মুমিনের ওসিলায়, দুনিয়ার সমস্ত নিয়ামত মুমিনের ওসিলায়। খাইয়ে যায় আসাইনি ফাসাইনিরা, সেটা ভিন্ন কথা। 500 বরযাত্রী নিয়ে গেছে বিয়ে, 500 বরযাত্রী, বর কয়শো? বর 100, বর 100, যাত্রী কয়শো? 500। এই 500 যাত্রী যে খাবে ওসিলা কেডা? বর একজন না। ওই দিন বর বেশি খায় না যাত্রীরা বেশি খায়? যাত্রীরা বেশি খায় না। বর ছাড়া যদি খালি যাত্রী যায়, ওর একটারে গোটের দিয়ে ঢুকতে দেবে। আমাকে ওই পাশের এক বিয়ের খবর, অনেক আগের খবর, মানে বিয়ের যার বিয়ে সবাই তাকে নিয়ে তো বিয়ে করতে যাবে, সবাই সাজে গুজে আইছে,
বর আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে, সবাইকে তোর হলো বিয়ে যাবি না, কাল আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাবে, ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে গেলে ঢুকতে দেবে কেউ? বর ছাড়া খানা হবে না, ওসিলা বর, বরে যাইতেই হবে, তবে বর পায় বেশি খায় কম। আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, ওরে দেয় তবলিগি ভাল বুঝিয়া, আজ তো ছাগল একটা জিভে কামড়া দিয়ে কাটিয়ে রয়েছে বলি, আইডিয়ার শিং শুদ্ধ মাথা উঠে দিচ্ছে, এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে, কুয়ানতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে, এক কচুরি 1.5 বড় কারে দিতে দেখাচ্ছে, ঠিক না? মরিচ দিয়ে পিঠে, পেঁয়াজ দিয়ে পিঠে, বুঝে বেলায় দিচ্ছে উচ্চ করিয়ে, কিন্তু কি সব খায়? পাশা দিয়ে যারা আছে কাড়ি ফুড়ি ফেলে লাগে, ও রুমালি তার দিয়ে একটু মুখি দিয়েছে, তার লজ্জা আবার নালের সাথে পড়িয়ে খায় বেশি খায় কম, তবে ওসিলা সে ওসিলা। আমরা মুসলমানের ওসিলায় আসমান থেকে রুজি আসে, আসমান থেকে রুজি আসে, আর ওসিলা হলো মুসলমান, মোমেনের মোমেন বর, এই বরের ওসিলায় আসে। যদিও জো বাইডেন খাইয়ে যাচ্ছে, যদিও নেতানিয়াহুর গোষ্ঠী খাইয়ে যাচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খাইয়ে যাচ্ছে কাড়িয়ে কুড়িয়া, তবে বর আপনারা যাত্রী, তারা খাক, তারা বরের খাওয়ার একটা দিন আছে, সেদিন যাত্রী থাকবে না। সেদিন হলো বর বিয়ে করে মেলানিতে যেদিন আসছে, সেদিন কেউ পাচ্ছ নিয়েছে, সেদিন জামাই মেয়ে 2 জন খা, তোরা জানবে খা, ওদিন খাচ্ছি বলিস না খা, আপনারা জান্নাতে যাই খাবেন মেলানির তারিখে, সেদিন ওরা জাহান্নামে থাকতে একটাও ঢুকতে পারবে না, ঠিক কি ঠিক না? কাজেই আমাদের এই কিছুক্ষণের জন্য অল্প খাই, এতে আমাদের দুঃখ নাই, তবে আমাদের ওসিলায় দুনিয়া আছে। আমেরিকার ক্ষমতার বলে দুনিয়া নাই, জাপানের প্রযুক্তির বলে দুনিয়া নাই, চায়নার প্রযুক্তির বলে দুনিয়া নাই, দাদা বাবুকে শক্তির বলে দুনিয়া নাই, গডফাদারদের ক্ষমতার বলে দুনিয়া টিকে রয়েছে, তা না, মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় দুনিয়া টিকে আছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ থাকবে আল্লাহ বলনে বলা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না, এই দুনিয়া ততক্ষণ কিয়ামত হবে না। একজন মানুষ বলনেওয়ালা থাকবে আল্লাহ আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষ কাফের হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ হু দেবো? আল্লাহ কিয়ামত হতে হু দেবে না? তো সব মানুষ কাফের, খবর চলে আসছে চতুর্দিকে, কাফের আর কাফের, কাফের আর কাফের, বাংলাদেশ কাফের, ইন্ডিয়া কাফের, মহাদেশ কি এশিয়া মহাদেশ কাফের, ইউরোপ কাফের, সব কাফের হয়ে গেছে। এখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ দিলাম ফু, আল্লাহ কয় রাখো ফু দিবা। চরমানিক দই বাগানের মধ্যে এক বুড়ো বিটি আল্লাহ আল্লাহ পিছিয়ে যাও না, কোন জায়গা বলি আল্লাহ আল্লাহ, আমি তো টের পাই নাই। ওই বুড়ি জিকির করতেছে, এক বুড়ি, ওর ওসিলায় এখনো দুনিয়া থাকবে, এখনো থাকবে। ও বুড়ির যখন মরণ হবে, তারপরে দুনিয়ায় ফুসিঙ্গায় ফু দিবা। একজন মানুষের আল্লাহ বলার ওসিলায় আমি এখনো দুনিয়াকে টিকে রেখেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া টিকে আছে মোমেনের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়, ঠিক কি ঠিক না? এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন আছে, তাহলে দুনিয়াও ততদিন আছে। এবার বলেন আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। বোঝে নাই কথা? ডাক্তারি বিদ্যা কতদিন থাকবে? যতদিন ডাক্তারি প্রফেসর থাকবে। ডাক্তারি বিদ্যার প্রফেসর থাকবে না, তো ধীরে ধীরে ডাক্তার বিলুপ্ত হয়ে যাবে। ইঞ্জিনিয়ার কতদিন হবে? যতদিন ইঞ্জিনিয়ারিং প্রফেসর থাকবে। যখন প্রফেসর থাকবে না, তখন ছাত্র থাকবে না, আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং শেষ, ঠিক কি ঠিক না? আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। এবার আল্লাহ বলানেওয়ালা কে? স্কুলে আল্লাহ বলায় না, কলেজে আল্লাহ বলায় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় না, বরঞ্চ ওইসব জায়গায় আল্লাহ ভুলায়। কতক্ষণ না? ওইসব জায়গায় আল্লাহ ভুলায়, আল্লাহ বলায় না। আল্লাহ বলানেওয়ালা কোন জায়গায় পয়দা হয়? মাদ্রাসায় পয়দা হয়, মাদ্রাসায় পয়দা হয়। তাহলে আপনি গোড়ার থেকে পর্যন্ত মিল করে রেজাল্ট বের করতে পারেন যে দুনিয়ায় মাদ্রাসা যতদিন থাকবে, দুনিয়া অতদিন থাকবে। শেষ ফিনিশিং তাই দেওয়া হলো না? মাদ্রাসা যতদিন থাকবে, দুনিয়া অতদিন থাকবে। কাজেই একাধিক ততোধিক মাদ্রাসা হওয়ার কারণে একটু রাগ হবেন না। এর ওসিলায় আল্লাহর রহমতে এখানে 2-5টা 10টা পড়তেছে, মেয়েরা পড়াশোনা করতেছে। আমরা পুরুষরা নামাজ পড়ি ইমামের পিছনে না, ইমামের পিছনে হাদিসে আছে মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত। আমাকে কিরাত পড়া লাগে? জোরে বলেন লাগে?
যদি আমাদের কিরাত পড়িয়ে নামাজ পড়া লাগতো তাহলে রমজান মাসে আমাদের খতম তারাবিতি প্রত্যেকেরই 30 পারা মুখস্থ করে পড়া লাগতো। ডুবু উড়িয়ে যেত রে মনা, দমের নাড়ি উল্টো বাঁচতে বার হয়ে যেত, তাহলে এর অত বিরিত আসতো না। দাঁড়াই একটু শুনবো তাই হুজুর যে বারবার স্টার্ট দেয়, হুজুর একটু চালায় চালায়, হুজুর একটু চালায়। তাহলে যে বেটা পড়ে তার কি কষ্ট, আর সে বেটা টাকা চেয়ে দেবে না। আপনারে যদি বলা হতো যার যার কোরআন শরীফ সেই চাই মুখস্থ করে 30 পারা কোরআন শরীফ 30 দিন কোরআন শরীফ তারাবির নামাজের ভিতরে 20 টাকা করে পড়ে দিবি, তা নাহলে তোর খবর আছে। যদি এই অর্ডার আসতো তাহলে কি আমাদের দ্বারা সম্ভব হতো সবার দ্বারা? তার কত বড় বোঝা হাফেজ সাহেব আমার মাথার থেকে নামায় দিয়েছে। এই হাফেজ সাহেবের রমজান মাসে একটু হাদিয়া, এর জন্য কাড়াকাড়ি চা চাই হিলিস্টি করা করি কেন? আমার তো মনে হয় যেন আমার অর্জনে সব দিয়ে দেই, আমি নিজে হাফেজ না তিলাওয়াত করতে পারি না। আমি আমার মাদ্রাসার মসজিদে যারা তারাবি পড়ায়, আমার ছেলেরাও যে যেখানে পড়ায় তারাবি, আমার 4 ছেলেই হাফেজ, 4টেই তারাবি পড়ায়। আল্লাহর রহমতে বলে দিছি কোন মসজিদ থেকে 4 পয়সা আনবি না। ওই মসজিদে আর এক হাফেজ যে কয় টাকা দিয়েছে সেই কয় টাকা আমি দেবো। গতবার এই ছেলেকে দিয়ে মাদ্রাসার মসজিদ দিয়ে, আমার মাদ্রাসার মসজিদ তারাবির ইমামকে দিয়ে আমি 75,000 টাকা দিয়েছি, 75,000 টাকা দিছি। ওরা আল্লাহর কোরআন মুখস্থ করে শুনেছে। আরে আমি পারি না, আমি তো আমাকে এক খতম কোরআন শরীফ পড়ে সে যে পরিমাণ নেকি পাইছে আমারে সেই পরিমাণ নেকি কামাই করে দিয়েছে, তাহলে তারে আমি 200-500 টাকা দেই কিভাবে, 2000-5000 টাকা দেই কিভাবে? তাহলে তো সে যে নেকি আমারে কামাই করে দিয়েছে, আমার সারাটা দুনিয়াও যদি আমি মালিক হইতাম সম্পূর্ণ দিয়ে দিবে, তার ঋণ শোধ হয় না। কত বলেন ঠিক কি ঠিক না? আর সে জায়গা তুমি কয়টা উনি 200 টাকা দিচ্ছে, আমি আমার এখান 300 টাকা ধরো দামলা, খুশি হয়ে বলবি আমারটা 200 দিতে, আমি তো 2000। দুনিয়ার বিদ্যার জন্য লাখ লাখ টাকা খরচ করে বড় বড় প্রতিষ্ঠান করতেছে, সরকার এটা করবেই করবে, এটা সরকারের নৈতিক দায়িত্ব। বাকি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে দিচ্ছে না, কিন্তু তলের বাচ্চা নুন দিয়ে খায় না, বাইসি আছি কাগের জন্য, বাইসি আছি কাগের জন্য। আরে করোনার বছর আমার দিক থেকে নড়বেন না কেউ, একমাত্র ইসরায়েলি এহুদিদের সাথে দলে যারা, তারা খালি উঠে যাবে, আর তাই ছাড়া তো উঠবে না। আর যার পেশা পাইছে সে 1 আঙ্গুল দেখাবেন, আমি বুঝবো যে আপনার পেশা পাইছে, সাথে বুঝবো যে এই মাদ্রাসে 1000 টাকা দেবেন, টাকা 1000 দিয়ে আপনি পেশাব করে পেশাবখানে শুয়ে খান, আমরা ডাইয়ে উঠবো না, নড়াচড়া হবে না আমার দিক থেকে। আল্লাহ তো কি বলছি, দিন যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে, ঠিক কি ঠিক না? আমার জিন্দেগির অর্জন বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমরা যারা এদিক তাকান, আমাদের এদিক নড়াচড়া নাই, এখানে জামাতে নামাজ হবে একসাথে, সময় আছে, এখনো সময় আছে, বয়ান করবো, আরো কথা আছে। আল্লাহ তো মাদ্রাসা যত বেশি হবে আল্লাহর রহমতে ধর্ম শিক্ষা তত বেশি হবে। আমরা জামাতে নামাজ পড়ি, ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের কিরাত পড়া লাগে না, ইমামের কিরাতই কিরাত। কিন্তু মহিলাদের তো কিরাত পড়া লাগে, কথা কন না? মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না, মহিলাদের নামাজ তারাবির নামাজ জামাতে নাই। ইদানিং নতুন করে আর একটা আবিষ্কার হয়েছে, মহল্লায় মহল্লায় মহিলারা এক জায়গায় জমা হবে, মাদ্রাসার ছাত্রটা নিয়ে তারাবি পড়ে। আপনার জন্য ওই প্রীতির দরকার নাই, ওর মধ্যে বহুত ঝামেলা আছে, ওরও দরকার নাই। আহমদ শফি সাহেবের স্ত্রী তারাবির নামাজ পড়তে জামাতে যায় না, হাটাজারি মোহতাম সাহেবের বউ যায় না, পটিয়ার মোহতাম সাহেবের বউ যায় না, গহরডাঙ্গার মোহতাম সাহেবের বউ যায় না, আমার বউ যায় না, মৌলানা মহিবুল্লাহ সাহেবের বউ যায় না। এ দেশের যে সকল মহিলারা সারা বছর গোপালগঞ্জের মার্কেট চষে বেড়াইছে, রমজান মাসে এসে উন্ডা বুজুর্গ হয়ে আসো জামাতে তারাবির নামাজ। কয়েকজন তারাবির নামাজ পড়তে আইছে, দুনিয়ার পচা দরবার, তো স্বামী কেমন, কাজ তো একটা আবাল, তো শ্বশুর কেমন, তো বুড়ো শয়তান, চাউড়ি কয়েকটা আস্ত চুননি, তারাবি ঘটিয়েছে। এই সময় তো শয়তানি কুয়ারা বাদ দাও, যার যার ঘরে বসে সেইটা নামাজ পড়বে। এখন নিজের নামাজ নিজে ভর্তি হলে কিরাত পড়া লাগবে না তার? মহিলাদের কিরাত 99% অশুদ্ধ, আর কিরাত যদি অশুদ্ধ হয় নামাজ প্রথম কিরাতেই বাতিল, নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া। 99% মহিলাদের কিরাত অশুদ্ধ। এই জন্য মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে আদর্শ নুরানি মক্তব, আদর্শ মহিলা মাদ্রাসা একান্ত জরুরি। মহিলাদের মৌলানা হওয়ার দরকার নাই, মহিলাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই, কারণ তারা ইমামতি করবে না, তার মাঠে তারা বয়ান করবে না, তাকে অত বড় হুজুর হওয়ার দরকার নাই। মহিলাদের হাফেজ হলে হতে পারে, মহিলারা কোরআন শরীফ মুখস্থ করবে, সে খতম তারাবি একা একা পড়বে, এই জন্য হাফেজ হতে পারে। মহিলারা আদর্শ শিক্ষা যতটুকু জীবন যাপনের জন্য লাগে অতটুকু শিক্ষার জন্য, শুদ্ধ করে কোরআন শেখার জন্য মাদ্রাসায় তাদের পড়া একান্ত জরুরি। আমার এলাকার মা বোন যারা আছেন, এখানে মহিলা মাদ্রাসা আমার সাথে, এই মহিলা মাদ্রাসা আপনারা পড়বেন, বয়স্ক মেয়েরা আসবেন, আপনারা এসে এখানে কোরআন শুদ্ধ করে পড়া শিখবেন। আসতেছে রমজান, তারাবির নামাজ 20 রাকাত, ধরে বলেন কয় রাকাত?
ইদানিং আমাদের ভিতরে উই পোকা সার পোকা ঢুকছে। 8 রেখাতে সার পোকা, 8 রেখাতে সার পোকা। এই সার পোকা বলছেন? সার পোকা, সার পোকা মানে মাস্টার পোকা, উড়োস। ওর ভাই মকমল লাগানো গার বাধ্যে আইটে যায়, টের পাওয়া যায় না, যখন কামড় দেয় তখন টের পাওয়া যায়। এই 8 রেখাতের সার পোকা এর ভিতর যে কি সুন্দর গুড়গুড় করে ঢোকে, টের পাইনি যে কিরা সার পোকা আর কিরা মাস্টার পোকা। যখনই কামড় দেয় তখন বুঝি। মসজিদে যাইয়া ইমাম সাহেব যখন বলে ওয়ালাদ-দাল্লিন ছাড়িয়ে দিলি, সার পোকারা সেই সময় কামড় দেয়, আমিন, বুঝছি যে তুমি সার পোকা। তারাবির নামাজ পড়ার ভিতরে 8 রেখাত পড়ার পরে ঘুর ঘুর করে বেরোয় চলে যায়, বুঝছি তুমি সার পোকা। তারাবির নামাজ 20 রেখাত, কয় রেখাত? কিয়ামতের মাঠে যদি নবী আলাইহিস সালাম তারাবির নামাজের হিসাব নেয়, এই তারাবির নামাজের হিসাব দাও, হুজুর কয় রেখাত করে দেবো? হুজুর যদি বলেন যে 8 রেখাত করে দাও, 8 রেখাত। আমরা পড়ছি কয় রেখাত? যদি নবী 8 রেখাত চায়, 8 রেখাত দেওয়ার পরে আমার কাছে আরো 12 রেখাত থেকে যাবে না? এই যে অন্য কাজ করে খাতে পারবো। ফরজ নামাজের গ্যাপ পূরণ করা যাবে তারাবির নামাজের 12 রেখাত। যদি নবী কয় 20 রেখাত করে জমা দাও, আর পড়ছিস 8 রেখাত আর 12 রেখাত, কোন জায়গায় খয়রাত করবি? লঞ্চঘাটে যে থালপাইতে বসে থাকবি পয়সা দিতে পারে, তারাবির নামাজ করে দেবে না। কতক্ষণ না? তাহলে 20 রেখাত যদি নবী চান আর আমরা পড়েছি 20 রেখাত, আল্লাহর রহমতে সমান সমান আমরা বিনা দায়িত্ব নাই। যদি 20 রেখাতের জায়গা 8 রেখাত চাই নবী, বা 8 রেখাত জমা দেওয়ার পরে 12 রেখাত আমার হাতে থাকবে, তাই অন্য কাজ করতে পারবো। কথা কি বুঝে আসে? কথা বলেন ঠিক না? তাহলে তারাবি কয় রেখাত? জোর হলো না? কয় রেখাত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে ওয়াতাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাহলে আমি কি শেষমেশ বুঝাইতে সক্ষম হয়েছি মাদ্রাসাটা কি নেকির কাজ না গুনার কাজ? মাদ্রাসা করা নেকির কাজ না গুনার কাজ? ওই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, সেই যে একটা, এই করার দরকার নাই। এই যে বললাম না যে পাউরুটি খার কিচ্ছা, এলাকার ভিতরে একটা মাদ্রাসা না থাকার কারণে মানুষ এরকম বর্বর হয়ে গেছে। আমাদের ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা, হাজার হাজার আলেম উলামার ভিতরে আপনারা ঘুরতে ঘুরতে আমাদের এলাকার মূর্খ পাবলিকও যে পরিমাণ দিন জানে, ওই এলাকার মোটামুটি মৌলবীরাও তা জানে না। আপনারা এত সফলতার ভিতর আছেন, এত আলোর মধ্যে আছেন, কাজে এই মাদ্রাসাটা ভালো কাজ, এর সাথে একে অপরকে সহযোগিতা করেন। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভাইয়ের আব্বা, আমার ছোট চাচা, আমার আব্বা বড়, ওনার আব্বা ছোট, আমার মেজে চাচা আব্দুল খালেক মজুমদার, ওনার বাপ, আমার বাপ চাচারা 3 ভাই। আমার চাচাজান রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। আমরা কি 4 দিনের দিন একটা মিলাদ দিছি? মনে পড়ে? মিলাদ দিছি নাকি? এতিমখানায় মিলাদ দেইনি, 40-এ মিলাদ দেই নেই, মৃত্যুবার্ষিকী পালন করি না, এটা সম্পূর্ণ বেদা। আমার আব্বা মারা গেছে, আমাকে মিলাদ করতে মানুষ লাগে না। আমরা, আমার 5 ছেলে, আমি একজন, 6 বাপ বেটা, আমরা 4 ভাই, 4 ভাই হুজুর, হাফেজ মৌলানা, প্রত্যেকবার ছেলে মেয়ে যারা সব হুজুর। তাহলে আমাকে মিলাদ করতে মানুষও লাগে না, আর মৌলবীও ভালো ভালো লাগে না, শুয়ে পড়ে মিলাদ করে এলাই দিচ্ছি। এই যে যেখানে আছে মিলাদ কর, সকালে জিলাপি কিনে খাবো। আমাকে কত সহজ মিলাদ না? চেয়ারম্যান সাহেব মিলাদ দিতে হুজুর দেখা লাগবে, আমার মিলাদ দিতে হুজুর দেখা লাগে না। আমার এই যে কত মিটারা মিলাদ দেয়, আমার 4 ছেলে তাগড়া তাগড়া হাফেজ আলেম হয়ে যাচ্ছে। বাপ মারা গেছে 2007 সালে, আজও মিলাদ দেয়নি, কাইলও দেয়নি, কোনোদিন দেয়নি, তারপর দেবো না। কেন? যদি ওতে কিছু নেকি হয়, হলো কলা গাছ। কি গাছ? কলা গাছের থেকে 1 কান কাটি খাওয়ার পরে ওই গাছে 1 বছর পরে আর 1 কান হয় না, 2 বছর পর, কোনোদিন হয়। বছর শেষ হতে হতে মুথাও পায় না, ঠিক না? আর আম গাছে একবার লাগালি 1 বছর হয় না, অনেক বছর। কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ। আমি আমার বাপের জন্য কলা গাছের মিলাদ লাগাতে রাজি না। মিলাদ ফড়াই দেবো, খাইয়ে দিয়ে যাচ্ছ মা, ভালো হলি তো ভালো, মন্দ হলি বেলা নিয়ে শেষ করি বেলা যে তোর বাপের জন্য জাফর চিন্তা দেখতে বেরো, অকিচ্ছু দেবো না। জিলাপি 2 প্যাস গোস্ত দিয়ে আর দেশে আর সব কামাই দিয়েছে, ব্যবসাতি ব্যবসাতি চলে যে জাফর চিন্তা ফেরত নিয়ে চলে যায়। এই কলা গাছের কলাও ভালো হয়নি তখন না। কাজী আমি আমার বাপের জন্য কলা গাছ লাগাইতে রাজি না। আমি ইচ্ছে করলে আল্লাহ পাক আমাকে যা দিয়েছে, আমি ইচ্ছা করলে আমার পুরো ইউনিয়ন ধরে আমি খাওয়াই দিতে পারি, কিন্তু কলা গাছ। আমার মাদ্রাসায় কিতাব কিনে দিছি, আমার মাদ্রাসার বিল্ডিং এর ভিতরে টাকা দিই, আমার মাদ্রাসার হেফজখানা করছি, মসজিদ করছি, তার ভিতরে আমি লাখ লাখ টাকা দিছি, বাপের জন্য আম গাছ কাঁঠাল গাছ লাগাইছি। আমি কলা গাছ লাগাইতে রাজি না। এটা মাদ্রাসা আজকে দেখতেছেন ছোট, একদিন ছোট থাকবে না। এতিমখানা যখন আমার চাচা দান করে, চেয়ারম্যান সাহেব মুরব্বীরা যারা আছেন বলেন, ওই জায়গায় উত্তর পোতায় অফিস ছিল যেখানে, ওই জায়গা ছোট্ট একখান গোলের ঘর, তার মধ্যে শুয়ে রয়েছে সেই মোটা মানুষটা, ভুড়ি নামাই দিয়া এই কিছুতে চন্দ্র দিগিলে
ডিসি সাহেব ওই জায়গায় আসেন, এসপি সাহেব ওই জায়গায় আসে, পুলিশরা এসে মাটি কাটছে। আজকে তারপরে তিনখানা কত বড় হয়েছে। আল্লাহ তাআলা আরো বড় করুক, বলেন আমিন। গহরডাঙ্গা মাদ্রাসা গোলের পাতার ঘর দিয়ে শুরু হয়েছে। এরকম ছোট দেখে হিংসা করার দরকার নাই। আল্লাহ তাআলা যদি কবুল করে, এর মধ্যে যদি আমার ভাইয়ের বেটাকে ইখলাস থাকে, এর মধ্যে যদি এদের ইখলাস থাকে, তাহলে ইনশাআল্লাহ এখানেও 5 তলা বিল্ডিং হতে পারে। পারে 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 এ জায়গাও 2000 ছাত্র সমাগম হতে পারে কি পারে না? আপনি সেদিন থাকবেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারবেন না, কবরে বসে দিতে পারবেন না। তৌফিক যদি থাকে, আজকে এদের ছোটদেরকে একটু সাহায্য আমরা সকলে মিলে করি। যাদের কাছে তৌফিক আছে 1000, 2000, 5000, 10,000 টাকা, এদের কাজ বাকি রয়েছে। দেখেন ওই যে সামনে রড বেরো রয়েছে, এই পর্দার ওই পাশে বিল্ডিং এর ছাদের রড বেরো রয়েছে, এদিক বিল্ডিং বানাইতে হবে। বাথরুমটার ভিতরে কোনো মতে টেপ লাগায় রাখছে, তার ভিতরে টাইলস মাইলস কিছু হয়নি, প্লাস্টারও হয় নাই, অনেক কাজ বাকি রয়েছে। জায়গাটাও সমতল হয় নাই, এই জায়গাটার অনেক কাজ বাকি রয়েছে। আমরা সবাই মিলে একটু সহযোগিতা করা যাবে না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এই সিজনে আল্লাহ বাঁচালি আর মাহফিল পাচ্ছেন না। কালকের পরের দিন রোজা, আর রোজার পরের থেকে একটানা 6 মাস মাহফিল নাই। কাজেই বছরের শেষ, বছরের শেষ, গাইও শেষ, টিকা দিয়ে নেড়েছে, গাইও বুড়ো, একেবারে শেষ বয়সে আইটা আপনাদের কাছে একটু চাইতেছে, আমার ভাইটাকে পক্ষে, ওরা ছোট মানুষ হাত দিয়েছে এখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আছেন কোন আল্লাহর বান্দা মহব্বতের সাথে নিজ পক্ষ থেকে বলবেন যে আমি 5,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি 2,000 টাকা দেব। এখনই আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। নবী পাক বলেন, মা কানাল আবদু ফি আউনি আখিহিল মুসলিম কানা আল্লাহু ফি আউনিহি। যতক্ষণ পর্যন্ত মুসলমান আরেক মুসলমান ভাইকে সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ নিজে তাকে সাহায্য করতে থাকে। আপনার তৌফিকের ভিতরে থেকে একটু মহব্বতের সাথে আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম জানো? ভাইস চেয়ারম্যান নির্বাচন হ্যাঁ করবে আজিজুল ইসলাম। 5,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছে। ভাইকে দিয়ে যদি আল্লাহ পাক এই দিনের খেদমত, দেশের খেদমত, এই সিটের খেদমত মঞ্জুর করে, দিন ও ধর্ম জাতির সেবা মঞ্জুর করে, আল্লাহ তাআলা তাকে যেন সফল করে দেয়। বলেন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়েছেন। চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, দিনের খাদেম হিসেবে কবুল করে নাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। সময় কম, একটু তাড়াতাড়ি বলবেন। আর 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, মোহাম্মতের সাথে দেবেন। 5,000 টাকা এটা এ জামানায় কিছুই না। শহরতলি এলাকার মানুষ অনেকের কাছে পয়সা আছে, আপনারা একটু মোহাম্মতের সাথে দেন। গতকালকে আমি গেছি সালতা 8 ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে, চেয়ারম্যানের নাম সোহাগ, আমার চাইতে শূন্য মূল্য। এই চেয়ারম্যান আমার দুপুরে খাওয়ার দাওয়াত দিয়েছে, গেছি সেই জায়গা, জুমুর নামাজ পড়ছি, পড়ার পরে আমার কানে কানে হুজুর আমাকে এলাকায় কি আছে, আপনি একটু কম দেন, পিএস দিয়ে দেন আপনার মধ্যে স্যার। বলার সাথে সাথে 50 মন পিএস কালেক্ট হয়েছে। আগে একদিন এক মসজিদে গেছি, তারা এরকম আমার পাম্পটি দিয়ে কয় হুজুর কম দেন দিবে না, সে জায়গা হয়েছে 41 মন। 2 দিনে আমি 91 মন পিএস কালেকশন করে দিয়েছি আমার মাদের কথা, লিস্টি করে দিয়েছি, সিজন হলে পিএস উঠলি দেবে। তো কত দূর থেকে মানুষের দিচ্ছে। আপনাদের ঘরের মধ্যে মাদ্রাসা একটু বলেন 2,000 টাকা দেনেওয়ালা একটা লোক বলেন, 2,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা একটা লোক বলেন। আর 5,000 টাকা যদি 4 জন মানুষ চাইছিলাম, আমাদের সবুজ ভাই না, আজিজুল ইসলাম ভাই, উনি 5,000, আর আমাকে চেয়ারম্যান সাহেব 5,000, আর 2টা মানুষ বলেন 5,000 ওলা। নগদ এখনই লাগবেন, আপনি লেখা দেন, 2-5 দিন পরে দিয়ে। 4 জন মানুষ হোক, 4 সাহাবার সাথে দোয়া করবো, আল্লাহ আবু বকর, উমর, উসমান, আলী, 4 সাহাবার সাথে 4 জনকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিও, দুনিয়ায় মনের আশা পূরণ করে দিও, সকল প্রকার সফলতা কামিয়াবি দান করো। আছেন কি নাম? সাজ্জাদ হোসেন। নারায়ে তাকবীর। আপনি নারায়ে তাকবীর চান নাই, মারহাবা চান নাই, আমার মনে থেকে খুশিতে বলছি। সাজ্জাদ হোসেন 5,000 টাকা। আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। টাকাও দেবেন না, কৃপণতা করে মুখ বন্ধ থাকবে, এটা আমিনও কবেন না। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বারবার পুরো ফ্যামিলি হজ করার তৌফিক দান করো, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। নেবেন এই দোয়া নেবেন। আর কোন আল্লাহর বান্দা আছেন? আরেকজন মানুষ 5,000 মোহাম্মতের সাথে একটু বলেন, কোরআন ভরে দোয়া দেবেন। ওই যে সর্দার, ওই যে কে আছেন? কে? রজুলে রশিদ কাট্টাকে আল্লাহ কবুল করছে, মাশাআল্লাহ। হাফেজ জাহাঙ্গীর সাহেব 5,000 বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ হাফেজ সাহেবকে হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। সন্তানগুলোকে নেককার দিনদার হক্কানি আলেম বা আমল বানায় দাও। আল্লাহ পুরো ফ্যামিলি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ 2000 টাকার একটা লোক বলেন 2000 টাকা। আমি বেশি সময় দিতে পারতেছি না, অনেক দূর যেতে হবে। কি নাম? কাজী মিকাইল হোসেন। আল্লাহ বড় দামি ফেরেশতার নামের সাথে নাম। আল্লাহ কাজী মিকাইলকে তুমি কবুল করে নাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। বলেন আমিন। আর কে আছেন 2000 টাকার একটা মানুষ নাম লেখায় দেবেন? বেশি চাইতেছি না, মাত্র 2000 টাকা। আমার মনে এর ভিতরে 20-25 জন আছে 2000 টাকা দেওয়ার মতো। এখন দেবেন না, কাল সকালে ডাক্তারের সাজিয়ে দেবেন। নারী শিবিরের ডাক্তার তাড়াতাড়ি 2000 টাকা আনেন, আমার একটু ওষুধ দেন। দোয়ার বোঝেন আল্লাহ বছরের মধ্যে ডাক্তারের টাকা দেওয়া না লাগে। আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে, শান্তিতে রাখবে। হযরত মাওলানা মহিবুল্লাহ নসরুল সাহেব মুসলিম এতিমখানার প্রিন্সিপাল। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা জিকরুল্লাহ আব্বা 2000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে সুস্থ করে দাও, আমার বড় ভাইকে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ তার দ্বারা এই মাদ্রাসার কিয়াদত নিগরানি করার তৌফিক দাও অনেকদিন পর্যন্ত। বলেন আমিন। পুরো ফ্যামিলি হজ করার তৌফিক দান করো। সবাই বলেন না আমিন। আছেন আর কোন আল্লাহর বান্দা? 1000। কি নাম তোমার? মোহাম্মদ সাকিব, নাজমুস সাকিব। 1000। আল্লাহ যুবককে দিনদার ইমানদার পরহেজগার বানায় দাও, নামাজি আল্লাহ ওয়ালা বানায় দাও, দুনিয়ার সব নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তার দাম্পত্য জীবন সুখী করে দিও, আয় রোজগারের মধ্যে বরকত দান করো, ভবিষ্যতে নেক সন্তানের আব্বা বানায় দিও। জোরে বলেন আমিন। আছেন 1000 1000 1000। ওই যে কি নাম? ভাই নাসির উদ্দিন 1000 টাকা। কি নাম? জেকের সর্দার 1000। কি নাম? খুরশেদ আলম 1000। আল্লাহ তিনজনকে আল্লাহ একসাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, হজ করার তৌফিক দান করো। আছেন আর কেউ? 1000 1000 টাকা 1000 টাকা। আইয়ুব আলী সাহেব, ওই যে ভাই আইয়ুব আলী 1000। আরে বছর আর কে 1000? আব্দুল মান্নান সাহেব 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ঈমান আমলে বরকত দেন। আমার মা বোনরা পর্দার আড়াল থেকে কালেকশন করে পাঠায় দেন। মা বোনরা রমজানে রোজা রাইখা এই গোপালগঞ্জে মার্কেট করতে যাইয়া রোজা নষ্ট করতে যাবেন না, খুব দেহে শুনে যাবেন। গোপালগঞ্জে এই যে রোজা শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত, ঈদেরও 1 মাস পর পর্যন্ত ঈদ মার্কেট করে। আমি এক মোহতান সাহেবের খেয়াল করেন, এক মোহতান সাহেবের মাদ্রাসায় মাহফিল করিয়া ঢাকা গেছি 1 মাস পরে, মাহফিলির 1 মাস পরে। ওই মাহফিলির দিন আবার মোহতান সাহেবের মাদ্রাসায় দেখিনি। মাহফিলের 1 মাস পরে ঢাকা গেছি, মোহতান সাহেবের সাথে দেখা। ভাইজান এই জায়গা, ভাইজান আমার মাদ্রাসার মাহফিল হবে না, সে কালেকশন করতে। আমি বললাম আমি যে আপনার মাদ্রাসায় মাহফিল করি আসলাম, আবার কি আমার মাদ্রাসার মাহফিল হয়ে গেছে? তার মাদ্রাসার মাহফিল হয়ে গেছে 1 মাস পরে সে মাহফিলের কালেকশনে দিকে আছে। বিটিকে ঈদ সরিয়ে যাওয়ার পরও 15 দিন 1 মাস ঈদ মার্কেট করে। এই লোর গুতো রোজা নামা সব গোপালগঞ্জ দেখি দিয়েছে। যাবেন না কাম করতে, একটু দান করেন, মাসাসিরা একটু দান করেন, পাল্লা দেন, বিটারা বেশি দেয় না, বিটিরা যাই ভলেন্টিয়াররা নামে যান নগদে বিসমিল্লাহ। বছরের শেষ একেবারে শেষ মাহফিলে আল্লাহ রস্তে কিছু দেন, এই মাদ্রাসার জন্য নেমে পড়ে যান। যান যান যান, তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামে না কেন? রুমাইল না, জামার কোরস কত, কোরসে কালেকশন করেছেন না সাহাবায়ে কিরাম, জামার কোরসে কালেকশন করতে। এদিক দেখ, এই পিছন পাইতে না, সামনে দিয়ে যাতে হয়। ওদের দিয়ে আসলে তোমার দেখবে না, প্রত্যেকের কাছে চা লাগবে। এদিক দিয়ে যাবা, পিছন আল্লাহ রেডি হবে। সামনে দিয়ে যাতে হয়, সিস্টেম ছিল না। ভিক্টর আছে তো হাসানুল্লাহ 500। হ্যাঁ 500 আলারা বলতে পারেন, 500 আলারা 1-2 বস্তা 5 বস্তা সিমেন্ট। কি নাম? কি নাম? জন্টু মোল্লা 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমানের সাথে লম্বা হায়াত দান করেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন, ইমানি মরণ নসিব করেন, হজ করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? একটু বলবেন, লেখাবেন। এখনই দিতে পারবেন না, আপনি 10 দিন 1 সপ্তাহ পরে দেন ইনশাআল্লাহ। আছেন আর কোন আল্লাহর বান্দা? আল্লাহ কি নাম? 1000। ওই যে কি যেন নাম, জনাব ইনায়েত হোসেন সাহেব 1000। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ঈমান আমলে বরকত দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, হজ করার তৌফিক দান করেন। সব দানকারীদের মুরব্বী যারা কবরে চলে গেছে, এই দানগুলো তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। কেউ যাবেন না, অন্যান্য মসজিদে নামাজ হয়ে গেছে, এখানে জামাতে নামাজ হবে। এরপরে আরো বক্তা আছে, তারা বয়ান করবে ইনশাআল্লাহ।
পরবর্তী বক্তাদের বয়ান শুনে তারপরে আখেরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। সিদ্দিক শিখদের 500 নগদ ইনাম, ইলিয়াস নগদ 500, সিদ্দিক শিখদের 500, 1000, ইলিয়াস 1000। আল্লাহ দান কবুল করেন, নেক হাত দরাজ করেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ। একটু বসেন, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভাই একটু কথা বলবে, আজিজুর রহমান। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম শিকদার, আমাদের বাড়ি সোনাপুর। আমি আগামী 4 মে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। আসলে মাহফিলে বসে দোয়া নেওয়া উচিত না, তারপরও এত বড় সীমানা, তোমার বাসায় যাওয়া যায় না, আপনাদের সঙ্গে এক জায়গা আছে, তাই আপনাদের কাছে দোয়া নিতে আসছি। আপনারা আমাদের সবাই দোয়া করবেন। 19 সালের নির্বাচনে আমি নির্বাচন করেছিলাম, আপনাদের এই সেন্টারে ভালোই ভোট পেয়েছিলাম। আপনারা